আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কাঁধের পারফেক্টভাবে জয়েন্ট দেওয়ার নিয়ম। তো পারফেক্টভাবে জয়েন্ট দিতে হলে আগে আপনার এই পট্টির কাজটা করে নিতে হবে। তো এটা পিছনের পার্ট আমি রেডি করে নিয়েছি, আর এটা হচ্ছে সামনের পার্ট। তো বন্ধুরা, এই যে পিছনের পার্টটা আমি সোজাভাবে এভাবে করে রেখেছি, তার উপরে সামনের যে পার্ট আছে সেটাকে এই যে এভাবে করে রাখতে হবে। তো এভাবে যদি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা কাঁধের জয়েন্ট দেন, কাঁধের সাইডের যে সেলাইটা বা বাড়তি যে কাপড়টা এটা কাঁধের দিকে বের হয়ে থাকবে না, খুব সুন্দর মতো করে হবে। তো দুইটা পার্ট এই যে কাঁধের দিক থেকে এই যে সাইডের যে মাপটা এটা সমান রাখতে হবে। হ্যাঁ, রাখার পর তারপর সামনের দিকে যে নিয়মটা সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমে আপনার সামনের যে পার্ট সেটা এইভাবে করে নিতে হবে। হ্যাঁ, আমি আবারও দেখাচ্ছি। সামনের পার্টের পট্টির কাপড়টা আপনার এভাবে করে রাখতে হবে, তার উপরে পিছনের যে পার্ট আছে এটার উপর এভাবে করে রাখতে হবে। হ্যাঁ, তা আমি আবার শুরু করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এই পর্যন্ত একটু সেলাই করে নিয়ে আসি। হ্যাঁ, এই যে সামনের পার্টটা এইভাবে করে রাখবো, তার উপরে যে পিছনের পার্ট আছে এটাকে এই সামনের পার্টের উপরে এভাবে করে রাখবো। আরও একটা সাইড এভাবে করে সেলাই করে নিচ্ছি, তারপর আপনাদেরকে সোজা করে দেখাচ্ছি এটার যে ফিনিশিংটা কত সুন্দর মতো করে আসছে। এতে কাঁধের সাইড আপনার এভাবে করে সমানভাবে রাখতে হবে। হ্যাঁ, রাখার পর সামনের পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট। হ্যাঁ, সামনের পার্টের যে পট্টির কাপড়টা আছে ঠিক সেই বরাবর ভাঁজ করে নিতে হবে। হ্যাঁ, এরপর কী করতে হবে, পিছনের যে পার্ট আছে এটাকে জাস্ট এটার উপর এভাবে করে রাখতে হবে। তা আপনারা যদি খেয়াল করেন এই যে সাইডে কিন্তু একটু কাপড় আমার বাড়তি আছে। তো এই যে এই সাইডের মাপটা কাঁধের মাপটা সমান রেখে সামনের পার্টের পট্টি এভাবে করে ভাঁজ করে নিতে হবে, তার উপরে পিছনের পার্টের পট্টির কাপড়টা ঠিক এটার মাপে। হ্যাঁ, ঠিক এটার মাপে এভাবে করে ধরে আপনার ভাঁজ করে উপর দিয়ে দিতে হবে। তাতে কি হবে, এই যে এখানে যে বাড়তি অংশটুকু ছিল সেটা কিন্তু থাকবে না, একেবারে মিলে যাবে। আমি সেলাই করার পরেই আপনাদেরকে দেখাচ্ছি। সেলাইটা ডাবল করে দিয়ে দিতে হবে, তো আমি এটা পরে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এই দেখেন বাড়তি যে অংশটুকু ছিল, দেখেন একটু বোঝা যাবে না সামনে, সোজা করলে আপনারা দেখেন ফিনিশিং, এটার লুকটা যে কত সুন্দর আসছে। এই যে বাড়তি অংশ ভিতরের দিকে চলে গেছে, এবং এখানে যে জয়েন্টের যে সেলাইয়ের যে কাপড়টা, এই যে বাড়তি কাপড়টা এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এভাবে করে আপনারা সেলাই করে নিতে পারেন, তাতে করে আপনার কাজের যে ফিনিশিং সেটা সুন্দর মতো করে আসবে, এবং কাঁধের সাইডে আপনার সেলাই দেখা যাবে না, কাপড় যে বাড়তিভাবে আছে সেটাও দেখা যাবে না। এই যে দেখেন। তো এভাবে করে আমি কাঁধের জয়েন্টটা দিয়ে নিয়েছি, আর টোটালটাই আমার কমপ্লিট। তো বন্ধুরা, এভাবে করে কিন্তু আপনারা কাঁধের জয়েন্টটা দিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।